কালো গেঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আবু সাইদ। স্যালুট জানাচ্ছি আমার ভাই আবু সাইদকে। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। এবং আরো স্যালুট জানাচ্ছি যে সকল শিক্ষার্থী এই যৌক্তিক দাবি নিয়ে, এই কোটা আন্দোলন নিয়ে বর্তমানে যারা জীবন দিয়েছে। প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। যদি বা আমার এই ইউটিউব চ্যানেলটি কিংবা পেজটি আপনাদেরকে রোজ ভিডিওর মাধ্যমে একটু বিনোদন দিন থাকে, সারা বাংলাদেশের যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আছে কেউই কিন্তু আসলে বিনোদনের মধ্যে নেই। ঠিক বলেছো। তার কারণ গাছ কিন্তু একটা, বর্তমানে কোটা সংস্কার আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা ইতিমধ্যেই নিহত কিংবা আহত হয়েছেন তাদেরকে আবারও জানাচ্ছি আমি স্যালুট। হ্যাঁ ভাই ঠিক আছে। আপনারা জেনে অবাক হবেন যে আমাদের আবু সাইদ ভাই কিন্তু মারা যাননি, তিনি কিন্তু আমাদের মাঝে বেঁচে আছেন। কি আশ্চর্য কথা। যাই হোক, A few moments later. এখানে কিন্তু গাছ আমি অবাক হওয়ার মতো তেমন কিছুই বলিনি। আমি বিশ্বাস করি না। একটু খুলে বলুন। আমাদের আবু সাইদ ভাই সত্যিকার অর্থে মারা গেলে কিন্তু এই আবু সাইদ ভাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি স্টুডেন্টের মাঝে আজীবন বেঁচে থাকবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তিনি আসলে মরে গিয়ে অমর হয়ে আছে। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। মোরা তিনি হয়তো বেঁচে থাকবেন যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন এই রোকেয়া বিশ্ববিদ্যালয় থাকবে, যতদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে, যতদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকবে। আমরা তো গাছ 1952 সালে সালাম, রফিক, জব্বার, বরকতের মতো কাউকে দেখিনি, কিন্তু গাছ আমরা দেখেছি বর্তমান জেনারেশনে আমাদের আবু সাইদ ভাইকে। কালো গেঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আবু সাইদ, পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে। সো গাইস, আপনাদের মাঝে আমি একটা প্রশ্ন রেখে দিতে চাই, আমার সাথে আপনারা কে কে একমত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।